জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের 5টি কলেজের আবেদন কখন থেকে শুরু হবে? তোমরা অনেকেই কমেন্টস করে জানতে চাচ্ছ। আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো। চলো শুরু করা যাক। দেখো, বর্তমানে ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার যে ভর্তির কার্যক্রম সেটি চলছে। ভর্তি তো শেষ হয়ে গেছে এবং কয়েকটা কার্যক্রম বাকি থাকে, সেগুলোও তো প্রায় শেষের দিকে, কারণ আজকে 29 নভেম্বর, 4 ডিসেম্বর পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলবে। তবে আমার কাছে আপডেট রয়েছে আগামীকাল বা আগামী পরশু কোটা মেধা তালিকার যে নোটিশ সেটি প্রকাশ করবে। মানে যারা বিশেষ কোটাতে অ্যাপ্লাই করেছিল ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য, তাদের রেজাল্ট দিবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে, মানে 1-2 তারিখের দিকে দিয়ে দিবে। তো রেজাল্ট যেদিন দিবে সেদিন থেকে হিসাব করে মোটামুটি 7 থেকে 8 দিন কোটাতে যারা চান্স পাবে তাদের ভর্তি চলবে। এবং কোটা মেধা তালিকার ভর্তির কার্যক্রম শেষ করার পরেই কিন্তু প্রথম রিলিজ স্লিপের 5টি কলেজে আবেদন শুরু হবে। তো কখন শুরু হতে পারে যদি বলি, তাহলে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতেই শুরু হয়ে যাবে তোমাদের প্রথম রিলিজ স্লিপের 5টি কলেজে আবেদন। কারণ ডিগ্রি ভর্তির পুরো প্রক্রিয়ার মধ্যে প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম শেষ, এরপরে দ্বিতীয় মেধা তালিকা যা দেওয়া হবে সচরাচর দেওয়া হয়েছে, এরপরে কিন্তু কোটা মেধা তালিকার কার্যক্রম সেটি আগামী ডিসেম্বরের 1-2 তারিখে দেওয়া হবে রেজাল্ট। এরপরেই কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপের 5টি কলেজের আবেদন। তারপর আবার প্রথম রিলিজ স্লিপেও যদি তুমি চান্স না পাও, তখন আবার দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন রয়েছে। এখন কথা হলো যে প্রথম রিলিজ স্লিপে তাহলে যে আবেদনটি সেটি আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হচ্ছে, মানে 15 তারিখের পর শুরু হবে। তো প্রথম রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? যারা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা যেটা দিবে, কোনোটাতেই যদি তুমি সুযোগ না পাও, অর্থাৎ মেধা তালিকায় যদি তুমি চান্স না পাও, তখন তুমি 5টা কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে যারা চান্স পেয়েছিলে কিন্তু কোনো কারণে ভর্তি হওনি, হতে পারে তোমার কলেজ ভালো লাগেনি বা সাবজেক্ট বা কোর্স ভালো লাগেনি, যার কারণে ভর্তি হওনি, তাহলেও কিন্তু তুমি প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ভর্তি হয়েছ, তোমরা যদি মনে করো যে আমি যে কোর্সে ভর্তি হয়েছি ওই কোর্সে আমি ভর্তি হব না, নতুন করে 5টা কলেজে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে তুমি যে ভর্তিটা হয়েছে ওইটা বাতিল করে নতুন করে আবার আবেদন করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি রিলিজ স্লিপের আবেদন করার শর্ত বা কারা আবেদন করতে পারবে সেই বিষয়ে তোমাদেরকে অবগত করলাম। তো এই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট। তো এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে।